মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আসেনি বলেন? নবীজির দেশে যাইতে মনে চাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين أو كما قال عليه الصلاة والسلام. من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام.
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا حمد بحق مر خدا पाके रो आके ईमा दादे मुश्तिका के रो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই সে তোমাকে চিনবে না। চিনবেনি বলেন? আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই সে তোমাকে চিনবে না। থাকতে সময় আমল করো ঈমান করো খাঁটি শেষ ঠিকানায় আপনার আমার 3.5 হাত মাটি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কাবা আপনাকে আমাকে বাইতুন নূর জামি মসজিদের উদ্যোগের মাহফিলে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার সামনে উপস্থিত আছেন স্নেহের ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ আমার মুরব্বী বাবাজিরা মঞ্চে আছেন জাতির মাথার মুকুট হযরত উলামা ইকরাম পদ্মার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা সকলকে আমার পক্ষ থেকে আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীম আপনাকে আমাকে এমন একটি মজলিসে এনে কিছু কথা বলবার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। এই মজলিস এই ময়দান অনেক দামি ময়দান, বলি সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পড়েছি যখন
কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে আলোচনা করা হয় ওখানে রব্বে কাবা, রব্বে কারীম রহমাতি ফেরেশতা দিয়া ঘেরাও করে রাখে ওই ময়দান। বলি সুবহানাল্লাহ। তো আমরা এখনো আছি যে ময়দানে, এটা কি ময়দান? জান্নাতি ময়দান, জান্নাতি বাগিচার ভিতরে আছি। এখানে যারা এসেছে তারা ধন্য। রব্বে কারীম আল্লাহ তাআলা মায়া করে, দয়া করে, ভালোবেসে, মোহাব্বত করে যাকে এনেছে তিনি এই ময়দানে আসার সৌভাগ্যবান ব্যক্তি হয়েছে। বলি সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে পড়েছি قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। ও বাগেরহাট এলাকার মুসলমান, পদ্মাড়ালের আম্মা, এ যুবক ভাই, এই বাইতুল নূর আমান জামি মসজিদের আয়োজনে মাহফিল আয়োজন করা হয়েছে। এই মাহফিল প্রতিদিন আয়োজন করা হবে না। এই ময়দানে যারা এসেছে তারা বড় ধন্য। কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে পড়লাম, মায়ার নবীর হাদিসের ভিতরে পড়লাম, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রব্বে কারীম যাকে পছন্দ করেন, যাকে মায়া করেন, যাকে দয়া করেন, ওই বান্দা, ওই বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করতে পারে। বলি সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবা, এ যুবক ভাই, ময়দানে সবাইকে আল্লাহ তাআলা কবুল করে না। এই জন্য বলি রে ভাই, বাজারে না ঘোরা করিয়া, ঘোরাফেরা না করিয়া ময়দানে চলে আসি। এই ময়দানের বড় দাম, বড় দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করবেন তিনি এই ময়দানে আসার সৌভাগ্যবান হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের উদ্যোগের মাহফিল। ও মুরব্বি বাবা, দিলের কান লাগায়া কথাগুলো বুঝবেন, ভালো করে শুনবেন। এ পদ্মাড়ালের আম্মা জান, আজকের দিনের জন্য হলেও কাজটা রেখে দিয়ে একটু বয়ানের দিকে খেয়াল করে শুনি। উলামায়ে ইকরাম বয়ান করবে, হতে পারে উলামায়ে ইকরামের জবান থেকে এমন কিছু নসিহত বাহির হতে পারে আপনার জন্য, আমার জন্য নাজাতের ব্যবস্থা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ মুরব্বি বাবা, আমি একটা হাদিস তেলাওয়াত করলাম, দুনিয়ার জমিনে যারা মসজিদ বানাইবে, কি বানাইবে? আল্লাহ তাআলার ঘর যারা মসজিদ বানাইবে দুনিয়ার জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা ঘর বানাইবে। বলি সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিন, যারা দুনিয়ার জমিন মসজিদ বানাইবে, মসজিদের খিদমত করবে, আল্লাহ তাআলা বলে হাদিসের ভিতরে জানাইয়া দেয় তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমার আপনার ঘর হোক, কে কে চাই হাত উঁচু করে দেখাই। আমরা সবাই চাই জান্নাতের ভিতরে আমার আপনার জন্য একখানা ঘর হোক। কথা বলেন ঠিক কিনা? এ মুরব্বি বাবা, এ মোল্লার হাটের মুসলমান, এ পদ্মাড়ালের মাগো, বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ হারুন আর রশিদ নামের একজন বাদশাহ, তিনি মনে মনে চিন্তা করলো, আমি বাদশাহ একখানা ঘর মসজিদ বানাইতে চাই, একখানা ঘর মসজিদ বানাইতে চাই। মসজিদ বানাইবে, বাদশাহ ঘোষণা দেয় আমি বাদশাহ হারুন আর রশিদ একা বানাবো মসজিদ, কাউকে আমি শরীক রাখবো না। আমি একা একা বানাইব, আমার নিজের অর্থ দিয়া, আমার নিজের সম্পদ দিয়ে আমি একা বানাইব, কাউকে আমি শরীক নিব না।
ঘর বানানো শুরু করে, মসজিদ নির্মাণ শুরু করে। আল্লাহর বান্দা বাদশাহ হারুন আর রশিদ ঘর বানাই, আল্লাহ তাআলার ঘর শুধু ইবাদত করার জন্য উন্মুক্ত করে দিবে। আল্লাহর বান্দা শুরু করে মসজিদ ঘর নির্মাণ শুরু করে দিল। এক পর্যায়ে মসজিদ বানানো হয়ে গেল। এরে বাগেরহাট মোল্লার হাট উদয়পুরের বাবা, মসজিদ বানানোর পর লোকেরা মসজিদের নামাজ আদায় করে। কি আদায় করে? নামাজ আদায় করে, ইবাদত করে, আল্লাহ তাআলার গোলামি করে। আমরা এখানে যারা এসেছি রব্বে কারিমকে ভালোবেসে এসেছি, কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য আসলাম? জান্নাত যাইতে চাই, জাহান্নামের ভয়, রব্বে কারিমকে খুশি করব, কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুন আর রশিদ মসজিদ বানানোর পর মসজিদের লোকেরা নামাজ আদায় করে, কিন্তু তিনি তো জানলো হাদিসের ভিতরে আসছে মাম্বানাল্লাহু লাহু মসজিদাম বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, যে হাদিসের ভিতরে এসেছে যারা আল্লাহ তাআলার ঘর মসজিদ বানাইবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইবে। বলি সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ আল্লাহর জান্নাতের ভিতরে ঘর বানাইতে চায়। আল্লাহ তাআলা তিনাকে জান্নাতের ভিতরে বালাখানা দিবে। ঘর বানানো হয়ে যায়। আল্লাহর বান্দার মসজিদের ভিতরে লোকেরা নামাজ আদায় করে, কেউ দান করার সাহস পায় নাই। এইবার একদিন বাদশাহ হারুন আর রশিদ স্বপ্ন দেখে, ফেরেশতারা এসে বলে, রে বাদশাহ, আপনি যে আল্লাহর ঘর মসজিদ বানাইলেন, নির্মাণ করলেন, আপনার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একখানা ঘর বানিয়েছে। চলেন আপনার ঘর আপনি ঘুরে ঘুরে দেখবেন। বলি সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে বাদশাহ তিনার ঘর জান্নাতের ভিতরে ঘুরিয়া ঘুরিয়া দেখে। জান্নাতের ভিতরে যাইয়া তিনার ঘর ঘুরে ঘুরে দেখে, দেখে জান্নাতের দরওয়াজার ওই ঘরের দরওয়াজায় তিনার নাম লেখা। বলি সুবহানাল্লাহ। এবার ওই ঘরের থেকে বাহির হওয়ার পর বাদশাহ হারুন আর রশিদ, এ মুরব্বী বাবা, দিলের কান লাগায়া শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় কালামে পাকের ভিতরে, মুমিন ইমানদার যারা আল্লাহ তাআলা ঘোষণা দেয়, এমন কিছু লোক আছে আমাদের বুজুর্গ যিনারা ছিল, মুরব্বী যিনারা ছিল, বুজুর্গিনা যিনারা ছিল, আল্লাহ তাআলা এমন এমন ব্যক্তি ছিল দুনিয়ায় থাকা অবস্থায় তিনাদেরকে স্বপ্নের যুগে জান্নাত দেখিয়েছে। বলি সুবহানাল্লাহ। কারণ কালামে পাকের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছে জান্নাত আল্লাহ তাআলা তিনাদেরকে দেখাবে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুন আর রশিদ জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে জান্নাত দেখে। এবার বাহির হওয়ার পর দেখে ওরকম আর একটা ঘর, জান্নাত আর একটা ঘর দেখা যায়। বাদশাহ মনে করলো ওইটা মনে হয় আমার ঘর। বাদশাহ হারুন আর রশিদ যায়, এ মুরব্বী বাবা, ভালো করে কথাগুলো বুঝবেন, পদ্মার আলের আম্মা যান, দিলের কান লাগায়া শোনেন। যায়া দেখে বাদশাহ ওই ঘর বাদশার নামে না, আর একজনের নামে। আর একজনের নামে দেখার পর দেখে আর একজনের নাম আহমদ। আহমদ নামের একজনের নাম লেখা ওই ঘরের দরওয়াজার সামনে। এবার ফেরেশতাদেরকে বলে, আমার ঘরের মতো একখানা ঘর জান্নাতের ভিতর, কিন্তু দেখি আমার নাম নাই কেন? ফেরেশতা বলে, বাদশাহ, আপনার ঘরের মতন দেখতে, কিন্তু এটা আপনার ঘর নয়। কয় কেন? কয় কেন রে বাদশাহ? ওই ঘর হলো আপনার মসজিদ যে নির্মাণ করেছে একজন জুগাইলে মিস্ত্রি থাকে, জুগাইলে থাকে। কথা বলেন ঠিক কিনা? কয় একজন জুগাইলের ঘর। বাদশাহ হারুন আর রশিদ
বলে আমার জুগাইলের ঘর আবার জান্নাতের ভিতরে, আবার তার নাম লেখা কিভাবে? ঘুম ভেঙে যায়। এবার বাদশাহ হারুন আর রশিদ এইবার মিস্ত্রি আর জুগাইলে যারা ঘর নির্মাণ করেছে, আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ করলো যারা, বাদশাহ হারুন আর রশিদ সকলকে দাওয়াত দিল, খাবারের ব্যবস্থা করলো। খাবার খাওয়ানোর পর বাদশাহ হারুন আর রশিদ এবার বলে এইখানে আহাদ নামে কে আছো? কি বলে? আহাদ নামে কে আছো? কয় আমি আছি। হাত উঁচু করে দাঁড়ায়। কয় তুমি কি করলা? জান্নাতের ভিতরে দেখি তোমার নামে একখানা ঘর। বলি সুবহানাল্লাহ। এবার ওই জুগাইলে কয় ও বাদশাহ, আপনি যখন ঘোষণা দিলেন, আপনি মসজিদ নির্মাণ করলেন, আপনি যখন ঘোষণা দিলেন, আমি তো গরিব মানুষ, আমার টাকা নাই যে আমি নিজে একখানা ঘর বানাইব, আল্লাহর ঘর, মসজিদ বানাইব, জান্নাতের ভিতরে আমার জন্য আল্লাহ বালাখানা জান্নাত বানাইবে, ঘর বানাইবে। আমি মনে করলাম আমার নিজের সম্পত্তির থেকে, মাটির তলের থেকে যখন মাটি আমি খুঁজলাম, মাটি উঠাইলাম, দেখি 3টা সাদা পাথর, 3টা সাদা পাথর নিয়া আমিও দেখলাম আপনিও পাথর রেখেছেন। ওই পাথরের কাছে যাইয়া আর সে আজিমের দিকে তাকাই, আল্লাহর সাক্ষী রাইখা বলি ও দয়ার মালিক, আমি গরিব, বড় গরিব, আমার টাকা নাই, নিজে আমি যে জান্নাত কামাই করব, একখানা ঘর মসজিদ বানাইব, না না আমি পারবো না। ও দয়ার মালিক, আমি বাদশাহ হারুন আর রশিদ এর মসজিদ নির্মাণের কাজ চলে, আমি আপনাকে সাক্ষী রাইখা আপনাকে আমি বিশ্বাস করি, আপনার উপরে আমি ঈমান এনেছি, আপনি রব সব থেকে বড়, আমি জান্নাতে যাইতে চাই, আপনার জান্নাতের ভিতরে আমি ঘর বানাইতে চাই। ও আল্লাহ, আমি বাদশার ওই মসজিদ নির্মাণের কাজের জন্য আমিও শরীক হইয়া 3টা পাথর আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, জান্নাতের ভিতরে রব্বে কাবা আপনার জন্য, আমার জন্য, ওরকম যদি আমি আপনি মসজিদের খেদমত করি, মসজিদের সঙ্গে সংযুক্ত থাকি, মসজিদ দেখাশোনা করি, আপনার জন্য, আমার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানাইবে। বলি সুবহানাল্লাহ। বানাবে কিনা বলেন? এই যে আমি আপনি দেখি সব কিছু দেওয়ার মালিক কে বলেন? সব নিয়ামতের মালিক আমার আপনার রব আল্লাহ। ডান দিকে তাকাইবেন আল্লাহ তাআলার নিয়ামত, বাম দিকে তাকাইবেন আল্লাহ তাআলার নিয়ামত, সামনে আল্লাহ তাআলার নিয়ামত, সব দিকে আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এ বাগেরহাট উদয়পুরের মুসলমান যে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা বলে আমার সঙ্গে সম্পর্ক রাখলো সে, সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে মসজিদে এসে ইবাদত করলে, নামাজ আদায় করলে আল্লাহর সঙ্গে আপনার আমার সংযোগ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এ উদয়পুরের মুসলমান, পদ্মার রাম্মা, এ যুবক ভাই, কিতাবের ভিতরে পড়লাম কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাইবে, যখন কোনো কিছুর কাজে আসবে না, তখন রব্বে কাবা আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার নিজ ছায়ায়, তার কুদরতি হাতে আপনাকে আমাকে ছায়া দান করবে। বলি সুবহানাল্লাহ। এই শ্বাসের নীল কারা?
এক নাম্বার হলো ওই ব্যক্তি ন্যায় বিচারক বাদশাহ। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভালো করে শুনে নাও, দুই নাম্বার হলো ওই যুবক যারা যৌবনকালে ইবাদতের মাধ্যমে কাটাইল। বলি সুবহানাল্লাহ। কারা? ওই যুবক যারা যৌবনকালকে ইবাদতের মাধ্যমে কাটাইলো। এরে যুবক ভাই, আপনাকে বলে যাই, আপনি আমার দিকে একটু খেয়াল করে দেখেন, আমিও আপনার মতন যুবক। কিতাবের ভিতরে পড়লাম, যেই যুবক যৌবনকালে ইবাদতের মাধ্যমে কাটায় তিনাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, আমি জিবরাইল দুনিয়ার জমিনে কত ফোঁটা পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, কত ফোঁটা পানি জমিনে পড়ে, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিতে পারি। কিন্তু যুবক বয়সে যদি কোনো যুবক নামাজের ভিতরে সময় কাটায়, ইবাদতের মাধ্যমে সময় কাটায়, রব্বে কারিমের কুদরতি পায়ে সিজদা দেয়, এত নেকি রব্বে কাবা দেয়, আমি জিবরাইল আমিন বলতে পারি না। সুবহানাল্লাহ। আর একজন কারা? ওই সকল ব্যক্তি যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে। বলি সুবহানাল্লাহ। এমন মানুষ মাগরিবের নামাজ আদায় করার পর আবার তিনারা কখন ঈশার নামাজের সময় হবে দিলের ভিতরে একখানা আকাঙ্ক্ষা কাজ করে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার যারা মাগরিব পড়ার পর কখন ঈশার নামাজের সময় হবে এরকম চিন্তা তার ভিতরে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? ঈশা পড়ার পর আবার ফজরের আজান কখন হবে, ফজরে মসজিদে আসবে, এরকম মনের ভিতরে আকাঙ্ক্ষা তামান্না কাজ করে। কথা বলেন ঠিক কিনা? ও মুরব্বি বাবা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কাল কিয়ামতের ময়দানে আমার আপনার কোনো কিছু কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদকে ভালোবাসতে হবে, মসজিদ ইবাদতের স্থান, ওখানে এসে ইবাদত করতে হবে। হাদিসের ভিতরে পড়লাম, পয়গম্বর মায়ার নবী পয়গম্বরের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এই হাদিস, পয়গম্বরের কাছে একজন অন্ধ মানুষ, কি মানুষ? অন্ধ মানুষ। অন্ধ মানুষ চেনেন? চোখে দেখে না, দুই চোখ যাদের বন্ধ থাকে সর্বদা অন্ধ, কানে শোনে কিন্তু চোখে দেখে না। পয়গম্বর নবীর কাছে এসে বলে, নবী আমি তো চোখে দেখি না, আমি তো চোখে দেখি না, আমাকে কি নামাজের জন্য রুখসত করা যায় না? আমি তো চোখে দেখি না, সময় মতো মসজিদে আসার জন্য আমি লোক পাই না, আমি কার সঙ্গে আসব? পয়গম্বর নবী জানাইয়া দেয়, তুমি কি আজানের আওয়াজ কানে পাও শুনতে? ভাই হ্যাঁ। কয় তাহলে তুমি আজানের জবাব দিবা, মসজিদে এসে নামাজ জামাতের সঙ্গে শরীক হবা। অন্ধ মানুষ, তারপরে পয়গম্বর তাকে নামাজে জামাতে এসে নামাজ আদায় করার কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? এ উদয়পুরের মুসলমান, জামাতে নামাজ আদায় করলে কত সওয়াব, কত সওয়াব, 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামাই দিয়া দিবে। বলি সুবহানাল্লাহ। কত গুণ? 27 গুণ বেশি সওয়াব আপনার আমার আমল নামাই রব্বে কারিম দিয়া দিবে। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর নবী বলে, যারা
আজান শোনার পর, আজান হওয়ার পর মসজিদে এসে নামাজ আদায় করে না, বাড়িতে নামাজ পড়ে, বাড়িতে থাকে। পয়গম্বর বলে আমার মনে চাই আমি ওই ঘর আগুন দিয়া পোড়ায়া দিই, কিন্তু কেন আমি দিই না? কারণ ঘরের ভিতরে বাচ্চারা থাকে, মহিলা মানুষ থাকে, এই কারণে আমি ওই ঘর আগুনে পোড়াই না। কত কঠোরতা বলছে, কথা বলেন ঠিক কিনা? এ উদয়পুরের মুসলমান, এ মুরব্বী বাবা, তাহলে নামাজ আদায় করব কোথায়? মসজিদে এসে নামাজ আদায় করব, আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহর হুকুম পালন করব। এই দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাবে না, কথা বলেন ঠিক কিনা? চিরদিন থাকা যাবে বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সকলের হাদিস মুখস্থ, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে রব্বে কারীম জিজ্ঞাসা করবে সকলের আগে তুমি নামাজ পড়ছিলে নাকি, কথা বলেন ঠিক কিনা? মিফতাহুল জান্নাতিস সালাহ, আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে তোমার কি জান্নাতের চাবি আসেনি? কারণ জান্নাতের চাবি হইল আমার আপনার নামাজ, কথা বলেন ঠিক কিনা? এ বান্দারালের মাগো, এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাবে না, এই দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের ভিতরে বলেন, যারা ঈমান এনেছে, ঈমানের উপরে অটল থেকেছে, আমি আল্লাহর হুকুম পালন করেছে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দাকে, ওই বান্দিকে আমি আল্লাহ জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। কি দান করবে? জান্নাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন মহিলাকে জান্নাতের 8টি দরওয়াজা স্বাগতম জানাইবে। আসো আসো আমার দরওয়াজা দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। এর ভিতরে একজন, ওই যে আমরা সকলে নাম জানি, নাম তার বড় কাফের, বড় বেঈমান ফিরাউন। তিনার ঘরে ছিল একজন ইমানদার স্ত্রী আসিয়া, কথা বলেন ঠিক কিনা? আসিয়াকে কত নির্যাতন করলো। আসিয়া একদিন গুনগুন আওয়াজে আহাদ আহাদ আল্লাহ তাআলার নাম নিয়া ডাকে। ফিরাউন ডাক দিয়া কয়, ও আসিয়া, তুমি তোমার জবান দিয়া কি উচ্চারণ করো? ভাই আমি আমার রব্বে কাবা আল্লাহর নাম আমার জবান দিয়ে বলি। ফিরাউন বলে, আল্লাহ আদারকে, আমি হইলাম মিশরের খোদা আল্লাহ আবার কে? আসিয়া বলে, ও স্বামী আমার, আপনাকে যে বানাইলো, আমাকে যে বানাইলো, আমি সেই আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ। ফিরাউন কয়, ও আসিয়া, খবরদার আর একবার তোমার জবান থেকে ওই আওয়াজ যদি না শুনি। আসিয়া বলে, ও স্বামী গো, যে আল্লাহর উপরে ঈমান আনলাম, যে নবীর উপরে কালেমা পড়লাম, যে আল্লাহর হুকুম পালন করা শুরু করলাম, ওই আল্লাহকে আমি আসিয়া কোনোদিন ভুলতে পারবো না। সুবহানাল্লাহ। আসিয়া এই কথা বলার পর ফিরাউন এবার অনেক নির্যাতন শুরু করে দিল। অনেক নির্যাতন শুরু করার পর খানা বন্ধ করে দেয়। আসিয়ার সুন্দর বিছনা থেকে, আসিয়াকে ওই সুন্দর বিছনা থেকে সরিয়ে দেয়। আসিয়াকে এক পর্যায়ে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে নিয়ে যায়। আসিয়া
নবীর সঙ্গে দেখা হয়। পয়গম্বর মুসা নবীকে দেখার পর আসিয়া ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য যান, আপনি জিজ্ঞাসা করবেন আমার আল্লাহ আমি আসিয়ার উপরে খুশি না বেজার। এবার পয়গম্বর মুসা নবী বলে, ও আসিয়া, তোমার উপরে আল্লাহ বড় খুশি। সুবহানাল্লাহ। আসিয়া এবার আরশে আজিমের দিকে তাকায়া বলে, ও দয়ার মালিক, ও আল্লাহ, জান্নাতের ভিতরে আপনি আমি আসিয়ার জন্য একখানা ঘর বানায়া দিও। আল্লাহ তাআলা আসিয়ার দোয়া কবুল করেছে। আসিয়া এবার দেখে, আসিয়ার চোখ দিয়া দেখে আসিয়ার জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর, আর ফেরেশতারা তিনাকে স্বাগতম জানাই। বলি সুবহানাল্লাহ। আসিয়া এবার কান্না থেকে হাসে। ফিরাউন কয়, কেন কাঁদো? কয়, আমি যা দেখি তুমি তা দেখো না। বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমানটাকে ঠিক করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। ও বাগেরহাটের মুসলমান, আপনাদের বাগেরহাটের জমিনে একজন আল্লাহওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন খাস বান্দা ঘুমিয়ে আছেন, খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, সময় সংক্ষিপ্ত, আলোচনার সামনে বাড়াইব না। এই দুনিয়ার জমিনে কয়েকদিন থাকবো, থাকার পর চলে যেতে হবে, এরকম আমল করতে হবে। অনেক সময় লাগবে, সামনের দিকে আগাইলে সময় সংক্ষিপ্ত, এখানে শেষ করে দিব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট 1 মিনিট শেষ করে দিচ্ছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে এসে কালেমার রশি লাগায়া মুসলমান হইয়া নবীজির কদমে কদমে চলছে। পয়গম্বর নবী আমার একদিন মসজিদে নববীর ভিতরে হঠাৎ করে বলে, রে বিলাল, কই দাঁড়াও। বিলাল দাঁড়ায়া থরথরায়া কাঁপে, এ মুরব্বী বাবা। পয়গম্বর বলে, বিলাল তুমি কেন কান্না করো? এ বিলাল কেন কান্না করো? বিলাল বলে, রে নবী, আপনার সামনে বড় বড় সাহাবা বসা, আমি বিলাল ছিলাম জাহান্নামের আসামি। আপনার কাছে এসে কালেমার রশি লাগাইয়া আপনার কদমে কদমে চললাম। এত বড় বড় সাহাবী বসা, তাদেরকে দাঁড়াইতে বলেন নাই, আমি বিলালকে দাঁড়াইতে বলেন রে নবী। না জানি আমি বিলাল কি অন্যায় করেছি। পয়গম্বর বলে, না না, ও বিলাল তুমি কি আমল করেছে বলো। আল্লাহর কসম, খোদার কসম, জান্নাতের ভিতরে আমি পয়গম্বর, ও বিলাল তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পাই। বিলাল বলে, জানি না রে নবী, জানি না, আপনি আর আপনার আল্লাহ জানেন আমি বিলাল কি আমল করেছি। এই কথা বলার পর জিবরাইল আমিন এসে বলে, রে নবী, বিলাল জানে না কি আমল করেছে। বিলাল 2 রাকাত তাহিয়াতুল ওযু নামে নফল নামাজ আছে, ওই 2 রাকাত নফল নামাজ বিলাল যখন আসতো মসজিদের ভিতরে, আর যখনই ওযু করতো, ওযু করার পর হযরতে বিলাল 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে। বলি সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করছে। এত খুশি হয়েছে আল্লাহ তাআলা, জান্নাতের ভিতরে আরশে আজিমে মিরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শুনতে পাই। বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? নামাজের কারণে। 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করছে। আমরা সকলেই নামাজকে গুরুত্ব দেব ইনশাআল্লাহ। দেব তো ইনশাআল্লাহ। আমি একটা গজল বলে শেষ করে দেব এখনই। মনে বড় আশা ছিল যাব মদিনায়,
চাই। আশা আসেনি বলেন? নবীজির দেশে যাইতে মনে চাই? মনে বড় আশা ছিল যাব মাদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মাদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি।